তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রিক যখন জ্বর মাপা হয়, জ্বর, থার্মোমিটার যেটা আছে, থার্মোমিটারের ভিতরে ছোট্ট একটা অংশ আছে না, যখন বগলের নিচে দেয়, যদি গা বেশি গরম থাকে জ্বরের কারণে, ওই ছোট্ট একটু যে অংশটুকু আছে উপরে যায় আর নিচে নামে। প্রথমে আগে ঝাঁকে নেওয়া হয়, ঝাঁকে নিলে ওটা আগের অবস্থানে চলে আসে, তারপর বগলের নিচে দিলে ওটা তাপ পায়ে কতটুকু উপরে উঠবে তাপের উপর নির্ভর করে। গা যদি বেশি গরম থাকে বেশি উচ্চতায় উঠবে। তাহলে ভিতরে যে জিনিসটা আছে এই জিনিসটা কি আসলে? পারদ। তাহলে একটা থার্মোমিটার ভিতরে কি থাকে? ধরো এটা থার্মোমিটার, এখানে একটা ছোট্ট অংশ থাকে এরকম গোল, এটা বলা হয় পারদ। তো পারদের এখানে থার্মোমিটার ভিতরে পারদই কেন ব্যবহার করে? অন্য পদার্থ তো ব্যবহার করা হতো। পারদের একটা ধর্ম আছে, পারদ কিন্তু একটা ধাতু, যেটা বলা হয় মার্কারি, না? মার্কারি কি দিয়ে? মার্কারির সংকেত কি? এইজি। একমাত্র পর্যায় সারণীতে একটাই তরল ধাতু আছে যার নাম কি? মার্কারি। ধাতু কিন্তু তরল, তাহলে এর নাম কি? তরল ধাতু। তাহলে এই হচ্ছে এই থার্মোমিটারের ভিতরে ফেলানো হয়। আমি পড়াচ্ছি কি? তাপমাত্রিক পদার্থ। তাহলে যে পদার্থ দিয়ে ভালোভাবে তাপমাত্রা মাপা যায়, পদার্থের যে ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। আর তাপমাত্রিক পদার্থ হচ্ছে যে পদার্থকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপা যায় তাকে তাপমাত্রিক পদার্থ বলে। এখন তুমি যদি এই প্লাস্টিক দিয়ে, এই কলমের প্লাস্টিক দিয়ে যদি তাপমাত্রা মাপা বলতে পারবে না, তাহলে এর জন্য কিছু পদার্থ ব্যবহার করা হয়, যেমন এখানে পারদ ব্যবহার করা হলো। পারদের ধর্মটা কি? একটু তাপ পেলে পারদ প্রসারিত হয়। পারদে যদি একটু তাপ দাও, পারদ কি হয়? প্রসারিত হয়। আবার তুমি যদি গ্যাস দাও, গ্যাস হলো যে কোনো গ্যাস, গ্যাসের যদি তাপ দাও গ্যাসও প্রসারিত হয়।